বাংলার নতুন বছরে এই নতুন বছর নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছে রয়েছে, আর সেই স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ কতটা সম্ভব, কেমন থাকবেন আপনি, সবটাই কিন্তু বলে দেওয়া সম্ভব। আর সেই বলাটা তখনই সম্ভব যখন আপনার জন্মছক কি বলছে সেটা স্টাডি করা যায়। এবং প্রত্যেকটা মুহূর্তে যা কিছু সমস্যা রয়েছে তার সমাধান তো রয়েছেই, কারণ সমাধানের জন্য কিন্তু রয়েছেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যার অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন এবং প্রত্যেকটা মুহূর্তে মঙ্গলবার দিন অপেক্ষা করে থাকেন লাইভ কথাটা কখন ফুটে উঠবে। এছাড়াও তো রয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে কিন্তু প্রতিনিয়ত আমরা অনুষ্ঠান ফলো করছি বিভিন্ন টোটকা, কি করলে ভালো থাকবেন, কি করলে আপনি কত দূর এগোতে পারবেন, সমস্ত কিছু ফলো করে কিন্তু সেখানে ব্যাখ্যা করা হচ্ছে। কারণ ভাগ্যসারথী অনুষ্ঠান মানে শ্রী তপন শাস্ত্রী মহাশয়, আর শ্রী তপন শাস্ত্রী মহাশয় মানে হচ্ছে আমাদের জীবনে যা কিছু সমস্যা তার সমাধান। আর সমাধানের জন্যই রয়েছে প্রত্যেকটি ভালো তিথি নক্ষত্র, সামনেই রয়েছে অক্ষয় তৃতীয়া এবং তার সাথে পেয়ে যাচ্ছি আমরা বৈশাখী অমাবস্যা, যে অমাবস্যা উপলক্ষে পৌঁছে যাওয়া তারাপীঠ ধামে। সব কথাই শুনবো, জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের অপেক্ষা নিরসন ঘটিয়ে শুরু করলাম আজকের লাইভ অনুষ্ঠান। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলছেন এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্য সময় যিনি পৌঁছে দেন তিনি হচ্ছে তারা মা। তারাদেব বৈবিধময় মহাশ্মশানবাসিন্নয় ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বতবাসিন্নয় তং দেবী জগতক মাত যোনি মুদ্দে নমস্তুতে। কালী কালী মহাকালী কালিকেই পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্নয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই শান্তির বাণী সকলের ঘরে ছড়িয়ে পড়ুক, সকলে খুব ভালো থাকুন, এই শুভকামনা নিয়ে শুরু করব আজকে আমাদের প্রথম অনুষ্ঠান। এই কারণে বললাম বাংলা বছরের প্রথম অনুষ্ঠান। একদম সকলকে নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, আগাম অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। একদম। আমরা একটু প্রথমে ছোট্ট করে জানবো, যতক্ষণ না কোনো বন্ধু আসছেন, বন্ধু তো অপেক্ষা করছেন, একটু দেখে নি তাহলে কি। হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, মেয়ের নামটা বলুন। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? নামটা বলো। নামটা একটু বলবেন মেয়ের। ঈশিতা। আচ্ছা, 14/11/97, দুপুর 1:07, কলকাতা। 1:07? হ্যাঁ, দুপুর 1:07, কলকাতা। আপনি সঙ্গে থাকবেন। কেমন লাগছে আজকে কথা বলতে পেরে? শুক্রবারে জন্ম ছিল মা, শুক্রবার কুম্ভ লগ্ন মেষ রাশি ছিল, তাই তো? কুম্ভ লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র এবং নরগণ, পূর্ণিমা তিথিতে জন্ম ছিল। কেমন? হ্যাঁ, ওই যে জায়গাটা পাচ্ছি বিবাহ এবং কর্ম, চাকরি এবং বিবাহ নিয়ে একটু সমস্যা চলছে, এরকম কিছু চলছে। হ্যাঁ, তো ওই জায়গাটা ডিস্টার্ব, কারো দেখো রবি এখানে ডিস্টার্ব আছে, রবি খারাপ আছে, কিন্তু বিবাহ ভালো হবে। বিবাহ একাদশে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ নেই, কিন্তু মঙ্গলের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। শুক্র মঙ্গল এক ঘরে বসে আছে, বৃহস্পতিটা ডাউন হয়ে বসে আছে এবং দ্বাদশ ঘরে বসে আছে। এই জায়গাগুলো কোনো কর্ম করছো? হ্যাঁ, আচ্ছা, তো ওই জায়গাটা একটু ডিস্টার্ব পাচ্ছি। ও তো কর্ম খুঁজছে কিছু। হ্যাঁ হ্যাঁ, কিছু না কিছু করার যোগ কিন্তু হয়নি। পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হয়েছে, কিন্তু ওর বিয়ে থার ব্যাপারে চিন্তা আমরা একটু বিয়ের জায়গাটা একটু বাধা পাচ্ছি। কর্মের যোগ পাচ্ছি তো, কর্মও চেষ্টা করছে। হ্যাঁ, করতে বলো। আর বিয়ের কোনো চিন্তা আমরা নিয়েছো? বিয়ে, আচ্ছা, বিয়ের যোগ কিন্তু চলছে মা, বয়সটা তো হচ্ছে মোটামুটি, বিয়ের যোগ কিন্তু চলছে। বিয়েটা মোটামুটি 2026-এ বিয়ে দাও, 2026। হ্যাঁ, 25টা দেখাশোনা লাস্টে হয়ে যাবে ওর, 26-এ বিয়ে হয়ে যাবে। বিয়ে খুব ভালো আছে, কিন্তু একটু বাধার মধ্যে আছে, একটু জটক বিচার করিয়ে বিয়েটা দেবে। কেমন? আর চাকরির চেষ্টা করো, প্রাইভেট কনসার্নে চাকরি পাচ্ছি, সরকারি চাকরি তো এখন নেই, রাজ্য সরকারের এখন ডিস্টার্ব খুব। সেন্ট্রাল গভর্নমেন্টের চেষ্টা করতে পারো। আর প্রাইভেট কনসার্নে কোনো চাকরির যোগ কিন্তু প্রবলভাবে আছে, কিছু না কিছু করবে এরকম যোগ পাচ্ছি।
চেষ্টা করছে, হচ্ছে না, কিন্তু চেষ্টাটা ভালো দরকার। কিছু গ্রহ ডিস্টার্ব আছে, চাকরি দেয় বৃহস্পতি এবং রবি। বৃহস্পতির জায়গাটা কিন্তু নিচস্থ হয়ে বসা আছে, যার ফলে বৃহস্পতির যদি একটু প্রতিকার করে তাহলে কিন্তু চাকরিটা হয়ে যাবে। কেমন? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যদি সম্ভব হয় একটু সরাসরি যোগাযোগ করুন, যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এবং তার জন্যই রয়েছেন শাস্ত্রীজি। আমরা জেনে নেব, সামনেই তো অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়া মানে আপনি প্রত্যেক বছরই খুব সুন্দর করে বিষয়টা ব্যাখ্যা করে দেন যে কি করণীয় রয়েছে। প্রথম কথা বলবো, সামনে আসছে অক্ষয় তৃতীয়া, আগামী 30 এপ্রিল বুধবার, মঙ্গলবার অক্ষয় তৃতীয়া, অর্থাৎ 29 এপ্রিল মঙ্গলবার অক্ষয় তৃতীয়া পড়ছে, মানে তৃতীয়া তিথিটা পড়ছে কিন্তু আমরা রাত্রি 8:23 পাচ্ছি। আর ঠিক পরের দিন 30 এপ্রিল বুধবার, ওই দিনই কিন্তু অক্ষয় তৃতীয়া সন্ধ্যে 6:21 পর্যন্ত এই অক্ষয় তৃতীয়ার যোগটা কিন্তু থাকছে। সন্ধ্যে 6:12 পর্যন্ত অক্ষয় তৃতীয়া থাকছে। ওই 12-21 যাই হোক, মোটামুটি 6:12 পর্যন্ত অক্ষয় তৃতীয়া থাকে। তাহলে আমরা 30 তারিখে বুধবার অক্ষয় তৃতীয়া কিন্তু মানব। এই অক্ষয় তৃতীয়া একটা ভালো যোগ, যার কোনো নাজ নেই, যে সবসময় অমর অক্ষয় আমাদেরকে আশীর্বাদ করে। এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু আমরা কতগুলো কাজ যদি করতে পারি, ভীষণ ভালো কাজ আমরা করতে পারবো, এবং আমরা যদি ওর পালন করতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এই অক্ষয় তৃতীয়া কি এবং কেন, এই অক্ষয় তৃতীয়ার তাৎপর্য কি, বৈশিষ্ট্য কি? এই অক্ষয় তৃতীয়া কিন্তু এই যে বিল্লবৃক্ষ, আমাদের যে বেলগাছ, এই বিল্লবৃক্ষের কিন্তু এই দিন সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল। এই মহাভারতের রচনা সৃষ্টি হয়েছিল ব্যাসদেবের কথাই, গণেশ লিখেছিল, মহাভারতের সৃষ্টি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ায়। আমরা যে গঙ্গা স্নান করি, গঙ্গাকে নাম শুনেছি, গঙ্গাকে কিন্তু ভগীরথ আনয়ন করেছিল মর্তে এই দিন। কিন্তু বিষ্ণুপ্রিয়ার জন্ম হয়েছিল, পরশুরামের আবির্ভাব হয়েছিল। এবং আমাদের জ্যোতিষ চর্চা করি, কালীতারা ভুবনেশ্বর ছিন্ন মস্তবগলা ভৈরবী কমলার থেকে শুনেছি মাতঙ্গিনী ধূমাবতী, সে কেতুর আরাধ্য দেবী ধূমাবতীর আবির্ভাব কিন্তু হয়েছিল। এবং এই জগন্নাথ দেবের যে রথ, আজ থেকে এই মানে অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা এবং রথ কিন্তু মানে রথটা তৈরি হওয়ার জন্য শুরু হয়, এই দিনে স্টার্ট হয়। মানে কত জৈন যারা ধর্মাবলম্বী আছে, এই জৈনদের একটা বর্ষতপ বলে একটা অনুষ্ঠান আছে, সেটা এই দিন সমাপ্ত হয় কিন্তু। তো এই যে এতগুলো যোগ কিন্তু আমরা পাই, রামচন্দ্র বনবাস থেকে ফিরেছিল এই দিন অক্ষয় তৃতীয়ায়, গঙ্গার মর্তে আগমন হয়েছিল ভগীরথ দ্বারা, বিল্লবৃক্ষের জন্ম, আমরা জব দিয়ে যে পুজো করি, জবের গাছ, জব গাছের সৃষ্টি হয়েছিল, বিষ্ণুপ্রিয়ার জন্ম হয়েছিল এই দিন, মানে এই তিথিতে। জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং রথটা তৈরি হয় এই দিন থেকে। এবং সত্য যুগের শুরু, সত্য তেতা দাপর কলি, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু সত্য যুগের শুরু হয়েছিল। যে সত্য যুগে মিথ্যার আশ্রয় ছিল না, সত্য ছিল, সত্য তেতা দাপর কলি, এই 4টে যুগের মধ্যে সত্য যুগের শুরু। তো এই যে জায়গাটা আমরা পাচ্ছি, এই জায়গাটা এত বড় একটা যোগ। এই অক্ষয় তৃতীয়া প্রত্যেকের উদ্দেশ্য বলবো, প্রথমেই কিন্তু বাবা মাকে প্রণাম করবেন ওই দিন 30 তারিখে স্নান করে। প্রত্যেকের উদ্দেশ্য বলবো, ওই দিন কিন্তু গঙ্গা স্নান করুন, 4:30 থেকে 6:15 মধ্যে গঙ্গা স্নান করুন। গঙ্গাকে মর্ত কিন্তু ওই দিনই আনেছিলেন ভগীরথ। সেই পবিত্র গঙ্গাতে আমরা অবগান স্নান করে যদি আমাদের ত্রিতাপ জ্বালা যন্ত্রণা জড়াতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য, অক্ষয়, অমর, নাশ হবে না। মানুষ কিন্তু প্রত্যেকেই মরণশীল, ম্যান ইজ মর্টাল, প্রত্যেকেই মরবে, মৃত্যু আছে, কিন্তু আমরা ত্রিতাপ জ্বালা যন্ত্রণা পাপক্ষয় হবে কিন্তু এই দিন যদি গঙ্গা স্নান করেন। এবং এই দিন বাড়ির কর্তারা যেই বাড়িতে কোথাও না কোথাও বেরোবেন, ফেরার পথে, অফিস থেকে ফিরছেন, কাজ থেকে ফিরছেন, ফেরার পথে খালি হাতে কিন্তু ঢুকবেন না, কোনো কিছু জিনিস একটা নিয়ে কিন্তু ঢুকবেন, ফল মূল মিষ্টি, ঠাকুরের কাঁসা পিতলের কিছু বাসন, কিছু একটা নিয়ে ঢুকবেন, একটা পবিত্র জিনিস নিয়ে ঢুকবেন। এবং বাবা মা যদি বাড়িতে থাকে, তারা যে ফলটা খেতে পারে ফলটা নিয়ে আসুন, মিষ্টি নিয়ে আসুন, ছেলে পুলেদের জন্য চকলেট নিয়ে আসুন, কাঁসা পিতলের জিনিস নিয়ে আসুন ঠাকুরের পুজোর জন্য, এইটুকু অন্তত নেবেন। এবং সোনার উপর জিনিস কিনলে খুব ভালো হয়, সোনার বহু দাম, রূপোর অন্তত একটা কয়েনের উপর একটা লক্ষ্মী গণেশ কিন্তু কিনতে পারেন, খুব ভালো যোগ কিন্তু হবে। এবং এই দিনে কিন্তু অবশ্যই গঙ্গা স্নানের কথা আমি বললাম। ব্রাহ্মণ মানুষকে ছাতা, জুতো বা খরম দান করুন, বা জবের ছাতু একটা 500 গ্রাম দেন, ব্রাহ্মণ মানুষকে দান করুন এই দিন। যত এই অক্ষয় তৃতীয়ার দান করবেন, তত আমাদের জীবন, তত কিন্তু দান ধ্যানে কিন্তু আমাদের অনেক কিছু নাশ হয়, পাপক্ষয় হয়। যতই করিবে দান, তত যাবে বেড়ে, একটা কথা আছে। আমি যত দান করব, কিন্তু দানটা করার সব দিন দান করতে হবে। কলিতে দান আর ধ্যান দুটো কিন্তু আমাদের শ্রেষ্ঠ। কলির পিতা ক্রোধ, মাতা হিংসা, তারা পরস্পর ভাই বোন ছিল, তাদের ঔরজাত সন্তান ছিল কলি, সেই কলির সন্তান আমরা। কলিতে বলছে দান, যতই করিবে দান তত। এই দিনে কিন্তু দানটা করার মক্ষম সময়। ব্রাহ্মণ মানুষকে ছাতা জুতো দেবেন,
এবং ছাতু যেমন ছোলার ছাতু একটা প্যাকেট দান করবেন। সবচেয়ে ভালো হয় যদি একটা ভোজ্য দেন। ভোজ্য মানে একটু চাল, একটু মুগের ডাল, একটু কুমড়ো, একটু আলু, একটু বেগুন, 5টা আনাজ, 5টা ফল, একটু মিষ্টি, একটু চাল, একটু লঙ্কা, একটু ডাল, একটু সরষের তেল, এটা যদি ভোজ্যটা ধরে দেন ব্রাহ্মণকে, ভীষণ কিন্তু উপকার। এবং আমরা এই সময় এই ভালো যোগগুলো, মহালয়া, এই আমাদের যে দীপান্বিতা, অমাবস্যা, এই যে আমরা পার্বণ শ্রাদ্ধ করি পিতামাতার উদ্দেশ্যে, এই সময় কিন্তু মর্তে চলে আসে আমাদের পূর্বপুরুষ যারা গত হয়েছে। এই মর্তে আসলে কিন্তু ওরা কিন্তু জল একটু আশা করে, আমরা জলদান করি মহালয়ার দিনে, আমরা তর্পণ করি, ওই সময় মর্তে নেমে আসে। এই অক্ষয় তৃতীয়াও কিন্তু একটা সেরকম মর্তে নেমে আসে। তার জন্য প্রত্যেকের উদ্দেশ্যে ছাদে গিয়ে একটু ওই পিতৃপুরুষের উদ্দেশ্যে ছাদে গিয়ে মাটির ইয়ে পাওয়া যায়, মাটির দেখবেন থালা পাওয়া যায়, মাটির গ্লাস পাওয়া যায়, তার মধ্যে একটু চাল, একটু গোবিন্দভোগ চাল বা একটু আতপ চাল, চাল দিয়ে দেবেন, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, একটা মাটির গ্লাসে জল। ছাদে যাদের ফ্ল্যাট আছে তাদেরও কিন্তু ছাদ আছে, সেই ছাদের মধ্যে গিয়ে ঈশান কোণে ওটা অবশ্যই দিয়ে দেবেন, বা দক্ষিণ দিকে দেবেন। দক্ষিণ দিকে বলছে শ্রেষ্ঠ, নাহলে ঈশান কোণে। এটা সূর্যদেবকেও একটা আমরা প্রদান করলাম খাবার দাবার। সূর্যদেবের সাথে যারা মর্তে চলে আসে আমাদের পিতৃপুরুষদের প্রেতাত্মাগুলো, তারা কিন্তু একটু সেবন করবে, এতে আপনার ভীষণ কিন্তু পুণ্য হবে, ভীষণ কিন্তু ভালো হবে। এটা কিন্তু করুন। আর একটা জিনিস আমি বলবো, এটা নিজেরা করতে পারেন। খড়ি মাটি আছে, একটা ভাঁড়ের মধ্যে খড়ি মাটি নিয়ে আসে রাখবেন। অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মীর আসনে খড়ি মাটির মধ্যে একটা পতাকা দিয়ে, একটা লাল পতাকা, একটা স্বর দিয়ে, স্বরের কাটে তীর কাটে দিয়ে একটা লাল পতাকা দিয়ে দেবেন। উড়িষ্যার যে ধ্বজাটা ওড়ে এরকম টাইপের পতাকা দিয়ে দেবেন। প্রতিদিন ধূপ দেখাবেন, সারা বছর থাকবে। ঠিক অক্ষয় তৃতীয়ার আগের দিন ওটা জলে বিসর্জন দেবেন, দেখবেন খুব ভালো হবে। এবং রান্নাঘরে আমরা যে রান্না করেন, প্রতিদিনের যে চালটা 1 মুঠো করে রেখে দেবেন। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করুন। আপনার বাড়িতে অন্নপূর্ণা কিন্তু বিরাজ করবে, অর্থের অভাব হবে না, অন্যের অভাব হবে না। একটা কৌটো রাখবেন, খালি কৌটো, তার মধ্যে আপনার বাড়িতে তো 500 চাল লাগে কি 700 কি 1 কিলো চাল লাগে প্রতিদিনের দুপুরের খাবারের রান্নাটা। 1 মুঠো ঘরে গৃহ কর্তা বা গিন্নি 1 মুঠো চাল নিয়ে ওই কৌটোর মধ্যে রাখুন। ঠিক পরের অক্ষয় তৃতীয়ার আগের দিনে কোন আশ্রম, মন্দির বা ভিখারীদের দান করুন। এইগুলো কাজগুলো করলে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভীষণ ভালো হবে। আর একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা নিজেরা করুন। 3টে কড়ি নেবেন, আপনার হাতের 1 হাত বা 1 হাত হলুদ কাপড় দোকান থেকে কিনে আনবেন আগের দিন। অক্ষয় তৃতীয়ার দিন 12টার আগে করুন। 3টে লক্ষ্মী কড়ি নেবেন, 3টে হরিতকি নেবেন, 3টে জায়ফল নেবেন, 3টে লবঙ্গ নেবেন, এবং গাঁটের হলুদের গাঁট আছে 3টে নেবেন, গোটা সুপুরি 3টে নেবেন, 1 টাকার কয়েন 3টে নেবেন, একাঙ্কি নারকেল বলে একটা নারকেল আছে 3টে নেবেন, ছোট্ট নারকেল। যদি না পাওয়া যায় তাহলে শুকনো নারকেল পাওয়া যায়, একটা নেবেন শুকনো নারকেল। আর 3টে নাভি শঙ্খ নেবেন, একসাথে বেঁধে ঠাকুরের আসনে ওই দিন 12টার আগে দিয়ে দেন। আপনার লক্ষ্মী নারায়ণ আছে, ঠাকুর আছে, কালী, তারা যেন রেখে দেন। একটু ধূপ টুপ দিয়ে মনস্কামনা জানাবেন। পরের দিন 12টার পর ওই পুল্লিটা নিয়ে আপনার ক্যাশ বাক্সে, আপনার যেখানে টাকা থাকে, আপনার ভল্টে, আপনার ব্যবসা স্থলে ওটা রেখে দেন। ভীষণ একটা ভালো কিন্তু যোগ কিন্তু পাওয়া যাবে। এই অক্ষয় তৃতীয়ার কাজগুলো আমি করলাম। সামনেই চলে যাচ্ছে আমি তারাপীঠ। তারাপীঠে মহাশ্মশানে মহাযোগ হবে 27শে এপ্রিল। 27শে এপ্রিল কিন্তু একটা মহাযোগ হবে, বছরের প্রথম বৈশাখী অমাবস্যা। যাদের অভিশপ্ত জীবন, পিতামাতার সাধ্য শান্তি ঠিক মতো করেননি, যাদের শনির সাড়ে চলছে, যাদের কাল সর্প আছে, প্রচন্ড ডিস্টার্বের মধ্যে আপনারা আছেন, তাদের কিন্তু অভিশাপ মুক্ত যোগ্য হবে তারাপীঠ মহাশ্মশানে। এবং সেই মহাশ্মশানে যত তারাপীঠ আমার আশ্রম আছে আপনারা জানেন, আশ্রমে চলে আসুন। তপভূমি শান্তি আশ্রম দ্বারা কলেজের গলিতে, ঠিক তপভূমি শান্তি আশ্রম, তারামা অ্যাপার্টমেন্ট বলে কতগুলো ফ্ল্যাট, তার নিচে অফিস। আর শ্মশানে যোগ্য হবে 27 তারিখে আসুন। অভিশাপ মুক্ত যোগ্য হবে 64 উপাচার দিয়ে, অশুভ শক্তি নিধন করা হবে। অনেক দেখবেন মনে করছেন কোন পিতা মাতা বা পূর্বপুরুষরা কিছু অভিশাপ দিচ্ছে, যার ফলে আপনার কিছু ভালো হচ্ছে না, শরীর স্বাস্থ্য ভেঙে পড়ছে। কোনো ভাবছেন যে কেউ একটা অভিশাপ দিয়ে দিয়েছে, কিছু একটা নিঃশ্বাস পড়েছে, গুরুজনদের কিছু ক্ষতির ফলে নিঃশ্বাস পড়েছে, আপনার শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, টাকা পয়সা থাকছে না, অর্থ ডিস্টার্ব হচ্ছে। সেই ক্ষেত্রে এই যজ্ঞে যদি আপনি আহুতি দেন দিয়ে, তাহলে আপনার অভিশাপ মুক্ত হবে এবং সমস্ত কিছু ভালো হবে। একদম অসাধারণ একটা ব্যাখ্যা আমরা শুনলাম। একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নিকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা নমস্কার। নমস্কার, বলো বাবা। কার্জন, বলো 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 বলো। হ্যাঁ নাম আর ডিটেইলসটা বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ কত? 15ই নভেম্বর 1990। হ্যাঁ সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? উত্তরপাড়া।
ঠিক আছে, সঙ্গে থাকুন। কি বার ছিল বাবা? বৃহস্পতিবার। হ্যাঁ, তোমার মকর লগ্ন তুলা রাশি, মকর লগ্ন তুলা রাশি, চিত্র নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ। তোমার হাতে লেখাটা কি ভালো কিছু আছে? এখানে চিত্র নক্ষত্র যাদের, তার হাতের লেখা ভালো হবে, তার আর্ট কালচারের মধ্যে থাকবে, আঁকার জায়গাটা ভালো থাকবে। কিন্তু তোমার এখানে গ্রহ যা বলছে, পরিশ্রম মেধাবুদ্ধি অনুযায়ী তোমার জীবনে কিন্তু ফল হয়নি। অর্থনৈতিক ডিস্টার্ব চলছে, মানসিক অস্থিরতা চলছে, টাকা পয়সা সব বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা রাখতে পারছো না, সঞ্চয় বলে যে জিনিস সেটা তুমি ভুলে গেছো। ঠিক বলছি? একদম। তোমার সাংসারিক একটু ডিস্টার্ব পাচ্ছে, সাংসারিক জীবনে ভালো পাচ্ছি না। বিয়ে করেছো? বিয়ে হয়েছে? স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে? বিয়ে হয়নি তো? আরে আমি ওটাই তো বলছি, তুমি তো বিয়ে হয়ে গেছে। এখানে বিয়ে না পাচ্ছি, সাংসারিক জীবন ডিস্টার্ব, মানে বিয়ে হবে না। এখানে হরস্কোপ তাই বলছে, বুঝতে পারছো? যার ফলে তোমার অর্থ ইনকাম নেই। বিয়ে করবে কে? কে জামাই করবে তোমাকে? তোমার ইনকাম দরকার, সেটা হচ্ছে না। এবং তোমার অনেক দিক, তোমার মধ্যে কোয়ালিটি আছে। বৃহস্পতি তোমার উচ্চস্থ আছে, খুব ভালো, কিন্তু রবি তোমার নিচস্থ, কার্তিক মাসে জন্ম, বুঝতে পারছো? এবং সেই জায়গাটা ডিস্টার্ব তোমার। তোমার যথেষ্ট ভালো আছে। তুমি রবির একটা প্রতিকার করো, প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম করো। দেখো এখন তোমার 10, দাঁড়াও 1 মিনিট, এখন দশা বৃহস্পতি রাহু চলছে, বুঝতে পারছো? তোমার 7/6/2025 পর্যন্ত খারাপ সময়, 7/6/2025 মানে সামনে জুন পর্যন্ত। তবে আমি নিরাশ করব না, জায়গা ভালো আছে। মাকে ডেকে, পিতামাতা থাকলে প্রণাম করে, ঠিক আছে? হ্যাঁ, একটা হরিতকি সংকল্প করে, হরিতকি একটা সঙ্গে নিয়ে ইন্টারভিউটা দিতে চলে যাও। হরিতকি সঙ্গে নেবে। ডান হাতের, বাড়িতে যখন বেরোবে ডান হাতের মুঠো নিয়ে বেরোবে, বাড়ি থেকে বেরিয়ে একটু রাস্তায় নেমে ওটা পকেটে রেখে দেবে। ইন্টারভিউয়ের সময় অনেকে ঢুকতে দেয়নি কিছু নিয়ে, ওটা যদি খুলে দিতে হয়, রেখে দিতে হয়, রেখে দেবে। কেমন? বড় খুব ভালো হবে। জয় মাতা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো বলে দেবো। আপনারা পেয়ে যাচ্ছেন 27 তারাপীঠে। যারা ওখানকার বন্ধুরা রয়েছেন একদম যোগাযোগ করছেন। 5 পাচ্ছেন মেচেদা এবং 12 পেয়ে যাচ্ছেন মেদিনীপুর, পেয়ে যাচ্ছেন 14 কামারপুকুর। এছাড়াও যে চেম্বারগুলো রয়েছে, বেহালা, শিপির মোড় আজকে পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দান। প্রত্যেকেই আসার আগে কিন্তু অতি অবশ্যই আপনারা একটু ফোনে বুকিং করে পৌঁছে যাচ্ছেন। চলে আসবো অনুষ্ঠানের শেষ, সামনে আসছে অক্ষয় তৃতীয়া। আমি বললাম অক্ষয় তৃতীয়ার এই কর্তব্য করণীয় করুন, ভীষণ ভালো হবে। কর্তব্য করণীয় করলে অক্ষয় অমর থাকবে। এবং অক্ষয় তৃতীয়া একটা বিশেষ সুসংবাদ দিচ্ছে। অক্ষয় তৃতীয়া আমার একটা শোরুম আছে মঙ্গল রত্ন, ঠিক লেগ মলের অপোজিটে, একদম কালীঘাট মেট্রো 5 নম্বর গেট থেকে ওই ফুটেই হেঁটে আসলে 2 মিনিটের মধ্যে 51 রাসবিহারী এভিনিউ। ওটা আমার একটা শোরুম আছে, বহুদিন থেকে আছে। বহু মানুষ ওখানে এসে উপকৃত, অনেক দুষ্প্রাপ্য জিনিস পাওয়া যাচ্ছে। 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা এবং সমস্ত গ্রহরত্ন 20 থেকে 30% ওখানে ছাড় দেওয়া হচ্ছে। রুদ্রাক্ষর উপর ছাড় দেওয়া হচ্ছে। এবছর মঙ্গলের বছর, নমকী রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করতে পারে ভীষণ ভালো, ওখান থেকে পাওয়া যায়। এবং অক্ষয় তৃতীয়ার দিনে আমার যা ফিস আছে, একটা দক্ষিণা তো থাকে, জ্যোতিষ জগতে আছে, কিছু কাজ করতে গেলে কিছু তো পয়সা লাগে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, তাদের পয়সা দিতে হয়, সেই জন্য একটা দক্ষিণা রাখি। সেই দক্ষিণাটা আমি ওই দিন 30 এপ্রিল বুধবার হাফ দক্ষিণায় আমার ওই দিনে, একদিনে মাত্র পাওয়া যাবে। যথেষ্ট একটা সেবার জন্য কিন্তু ওটা করছি। হাফ দক্ষিণায় ওখানে 31 জন লোককে আমি দেখবো, তার মধ্যে অনেক বুকিং হয়ে গেছে, কতিপয় কয়েকজন পাবে। ওই দিন কিন্তু আমি বিচার করব রাত বেলা 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ওই দিন ওই হবে, আমার সঙ্গে দেখা হবে। আমার ওই দোকানের ক্যালেন্ডার করা হয়েছে, মায়ের পুজো হবে, প্রত্যেকে মিষ্টির প্যাকেট প্রসাদ পাবে, আমার সঙ্গে দেখা হবে। যারা আমাকে দেখাতে চাই হাফ দক্ষিণায়, অল্প দক্ষিণায় দেখানো হবে। এবং যারা দেখাবে, আমার নতুন একটা বই বেরিয়েছে, সেই বইটা কিন্তু আমি দেবো আপনাদের। এটা হচ্ছে একদম বাস্তুর উপরে বইটা, 350 পাতার বই। এটার দাম আছে কলেজ স্ট্রিটে 500 টাকা। এটা কিন্তু দেবো আপনাদের এমনি, যারা দেখাবে। তার সাথে ওই দিন কিছু ওই অক্ষয় তৃতীয়ার জন্য বিগত কয়েক বছর ধরে আমি অফারগুলো দিচ্ছি। যেমন এই একটু দেখাবে ভাই, এটা যেমন কুবের যন্ত্রম, নবগ্রহ কুবের যন্ত্রম। এই নবগ্রহ কুবের যন্ত্রমটা কিন্তু ভীষণ কার্যকরী একটা জিনিস। এটা কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন। কি করে রাখবেন, কি নিয়ম বলে দেবো। অক্ষয় তৃতীয়ার দিনে নিয়ে যাবেন, ওই দিনই বাড়িতে সন্ধ্যাবেলা স্থাপন করবেন, দেখবেন ভালো হবে। এটা হচ্ছে কুবের যন্ত্রম, 9টা গ্রহকে এখানে আটক করা আছে, 9টা স্টোন দিয়ে নবগ্রহ কুবের যন্ত্রম, এইটা পাবেন আপনারা।
তার সঙ্গে বাস্তু দোষ কাটাতে পঞ্চশূল দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, পঞ্চশূল দেব আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে। এটা বাস্তু দোষ কাটবে এবং পঞ্চ দেবতাকে সঙ্গে বাড়িতে রাখবেন, ভীষণ ভালো হবে। তার সাথে দেবো আমি রূপোর লক্ষ্মী গণেশ, রূপোর লক্ষ্মী গণেশ দেবো, জুম করো ভাই, রূপোর লক্ষ্মী গণেশ দেবো। এবং এই রূপোর লক্ষ্মী গণেশটা কিন্তু ভীষণ কার্যকরী, একটা কালার আছে, এর উপরই সিলভার প্লেটেড এই জিনিসটা দেবো, প্রত্যেকের উদ্দেশ্যে দেবো এটা। তার সাথে দেবো কুবের থলি। এই কুবের থলির মধ্যে অনেক দুষ্প্রাপ্য জিনিস, এটা আলমারি রাখবেন, ক্যাশ বাক্সে রাখবেন, এবং এটা বাড়িতে ঠাকুরের আসনে রাখবেন, আলমারিতে রাখবেন, ক্যাশ বাক্সে রাখবেন, ভল্টে রাখবেন, অফিসের আলমারিতে রাখবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। কুবের থলি কিন্তু এখানে কিন্তু পঞ্চরত্ন পঞ্চরা জিনিস দেওয়া আছে, ভীষণ ভালো হবে। তার সাথে আমার প্রত্যেকেই অফারের সাথে দেবো আমার লেখা বই, যে বইটা এবারে বেরিয়েছে 350 পাতার বই, একদম বাস্তু শাস্ত্রের উপরে প্রাচ্য এবং পাশ্চাত্য মতে লিখে এটা করেছি। এটা কিন্তু পাবেন অক্ষয় তৃতীয়ার দিনে, আমার হাত থেকে নেবেন, আমার সঙ্গে কথা বলবেন। যারা হাত দেখাতে তারা তো আসবেন, তারাও নিতে পারেন। যারা হাত দেখানোর দরকার নেই বা আমার সঙ্গে এমনি দোকানে আসুন, পেয়ে যাবেন। আপনাদের পদধূলি পড়লে আমার দোকান ধন্য হবে। এবং অনেক আরো দুষ্প্রাপ্য জিনিস আছে, দেখতে পারেন, দেখলে কোনো ব্যাপার নয়। ঠাকুরের কিছু দ্রব্য নিতে পারেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু এই কাজগুলো করতে হয়। এবং অক্ষয় তৃতীয়ার দিন এই কাজগুলো করলে ভীষণ ভালো হবে, ভীষণ। একদমই তাই। তাহলে অক্ষয় তৃতীয়াদের আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে, আপনারা পৌঁছচ্ছেন এবং ভালো থাকার জন্য যা যা করণীয় রয়েছে সেগুলোও করছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে